আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো যারা তিতির মুরগি বাচ্চা খুঁজেন, 1 মাস বয়সের বাচ্চা, সম্পূর্ণ ভ্যাকসিন করা বাচ্চা, 1 দিন বয়সের বাচ্চা, 15 দিন 20 দিন বয়সের বাচ্চা, 40 দিন বয়সের বাচ্চা, তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানী। আমার কাছে সারা বছরই আপনারা তিতিরের বাচ্চা পাবেন। এবার আসি যে তিতির মুরগিকে আপনারা কি ভ্যাকসিন দিবেন। যারা 1 দিন বয়সের বাচ্চা নেন তারা 5 থেকে 7 দিন এই টাইমের দিকে একটা রানীক্ষেত BCRDB ভ্যাকসিন দিবেন। আর 11 দিনে 10 থেকে 11 দিন এই টাইমের দিকে আপনারা গাম্বুরো ভ্যাকসিনটা দিবেন। এই দুইটা ভ্যাকসিন দিলেই মোটামুটি ওদের 2 মাসের ভিতরে আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না। আমি যেভাবে পালন করি আপনারা সেভাবে পালন করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো 2 মাস যখন পার হবে তারপরে আপনি রানীক্ষেত RDB ভ্যাকসিনটা দিবেন। তো রানীক্ষেত RDB ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে আপনি 3 মাস পর পর রানীক্ষেত RDB ভ্যাকসিনটা দিবেন এবং ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে AD3টা ব্যবহার করবেন। তাহলে কী হবে, ওদের যে এই ধক্কলটা পাবে এই ধক্কলটা থেকে ওরা দ্রুতই বেরিয়ে আসতে পারবে। তবে যারা নতুন আছেন এরা ভ্যাকসিনটা করলে একটু সতর্কভাবে করবেন, কেননা ভ্যাকসিন যতটা রোগবালাই মুক্ত রাখে মুরগিকে, আবার ভ্যাকসিনটা করার পরেও কিন্তু মুরগির একটু সমস্যা হতে পারে, যেমন পাও পড়ে যাওয়া। মুরগি দুর্বল থাকলে, মুরগি যদি অসুস্থ থাকে, দুর্বল থাকে, তখন ওই মুরগিকে ভ্যাকসিন দিলে পরা ওই মুরগিটার পাওটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেননা ওই ভ্যাকসিনটা হচ্ছে অনেক পাওয়ারফুল, ওটাও সহ্য করতে পারে না। এই জন্য তো সুস্থ মুরগিকে আপনি ভ্যাকসিন দিবেন। এবং ভ্যাকসিন দেওয়ার সময়টা হচ্ছে যখন ঠান্ডা থাকবে, বিশেষ করে ঠান্ডা থাকবে, যখন বৃষ্টি নামবে তখন ভ্যাকসিন দিবেন। আর শীতের দিনে আপনি যে কোনো সময় ভ্যাকসিন দিতে পারেন, তবে সন্ধ্যার পরে দেওয়াই বেশি ভালো হয়। আর গরমের দিনেও সন্ধ্যার পরে বা যখন দেখবেন আবহাওয়া খুব ঠান্ডা তখনই ভ্যাকসিনটা দিবেন। এবং ভ্যাকসিন দেওয়ার 1 থেকে 2 দিন আগের থেকে আপনি AD3 ব্যবহার করবেন, এবং ভ্যাকসিন দেওয়ার পরেও আপনি 1 থেকে 2 দিন AD3 ব্যবহার করবেন। আর জিনটা চলবে, তাহলে পর আপনার আর এই সমস্যাগুলো হবে না। এবং এই তিতির মুরগি কখন কী করা লাগে, কী কী খাদ্য দেওয়া লাগে, এসব বিষয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেও ধারণা নিতে পারেন। আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দেওয়ার জন্য তৈরি থাকি। হয়তোবা আপনি ফোন দিলে আমি তখন না ধরলেও আপনাকে আমি কিছু সময় পর হলেও আমি কলটা ব্যাক দিব। যখন আমি ব্যস্ত থাকি তখন আমি ফোনটা কাছে রাখি না, তখন আমি ফোনটা ধরতে পারি না, কিন্তু আপনারা ফোন দিয়ে রাখলে পরবর্তীতে আমি ফোন ব্যাক দিব। আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই জানতে পারবেন। আর আমার যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার ইমো নাম্বার। যদি কোনো কিছু দেখতে মনে চায় বা দেখাইতে মনে চায় তাহলে পরা আপনারা আমাকে ইমোই ভিডিও কলে কল দিতে পারেন বা ভিডিও পাঠাইতে পারেন মুরগির কোনো সমস্যা থাকলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।